আশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দ্বিতীয় দিনের মতো আজকে নির্বাচন কমিশনকে ঘেরাওয়ার উদ্দেশ্যে আজকে যে অবস্থান নিয়েছে, গতকালকে আমাদের যে সুশৃঙ্খলভাবে সফলভাবে এই ঘেরাও কর্মসূচি আমরা সুশৃঙ্খলভাবে পালন করেছি। আমরা যখন রাত্রে ফেসবুক আইডিতে ঢুকেছি তখন দেখেছি একটি বট বাহিনী আমাদের ছাত্র দলের প্রত্যেক নেতা কর্মীকে গতকালকের প্রোগ্রাম কেন্দ্র করে অ্যাটাক করেছে। আমি যখন আমার আইডিতে ঢুকেছি আমি দেখলাম তারা বলার চেষ্টা করেছে কোথায় আপনারা আন্দোলন সংগ্রাম করেছিলেন। আমি বললাম আপনি দৃশ্যমান হন, আপনার আইডি আমার চিনতে কষ্ট হচ্ছে, কিন্তু তিনি দৃশ্যমান হলেন না। আমি বললাম এই বট আইডি দিয়ে ছাত্র দলকে অ্যাটাক করে ছাত্র দলকে দমানো যাবে না। আমি বললাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যখন ওই যাত্রাবাড়ির যে পয়েন্টে ছাত্র আন্দোলনে একজন সমন্বয়কের উস্তাদ হিসেবে সমন্বয় করে ওই জুলাই আন্দোলনকে সফল করেছিল, তখন কি আপনারা দেখেননি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মকাণ্ড? যখন ওই কারফিউ ভঙ্গ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ওই মিছিল বের করেছিল কারফিউ ভঙ্গ করে, তখন কি আপনারা দেখেননি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আন্দোলন সংগ্রাম? আমি বললাম মিডিয়াতে এখনো দৃশ্যমান ঢাকা কলেজের আব্দুল্লাহ আল ইমরান এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, যাকে 25টি অপারেশন অস্ত্রোপচার করেও এখনো সে সুস্থ হয়নি। আপনি কি দেখেননি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেক পয়েন্টে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়, প্রত্যেক কলেজ, প্রত্যেক মহানগরের নেতৃবৃন্দ তাদের রক্তবিন্দু শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছে এই জগদ্দল পাথর এই হাসিনাকে বিতাড়িত করার জন্য। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু সফল হয়েছে। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, তখন যখন এই দেশের বিরোধিতা করেছিল একটি রাজনৈতিক সংগঠন, সবাই কিন্তু আমরা জানি। ঠিক তেমনি করে যখন এই 24-এ গণঅভ্যুত্থান শুরু হয়েছিল এবং সফল হয়েছে